লেবাননে বিমান হামলায় হিজবুল্লাহর সম্ভাব্য প্রধান শাফিউদ্দিন নিখোঁজ। গাজায় মসজিদে ২৪ জনের মৃত্যু। রাজধানীতে ইমন হত্যা মামলায় আরও ২ জন গ্রেফতার। সাবেক পরিকল্পনা মন্ত্রীর জামিন নামঞ্জুর। ভারী বর্ষণ আর উজানের ঢলে ময়মনসিংহে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। লালমনিরহাটে ভাঙন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের ২১ সংবাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21TV চ্যানেলে। লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শহরের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে ৩০টির বেশি বোমা ছোড়ে নেতানিয়াহু বাহিনী। এদিকে বৈরুতে ইসরায়েলি হামলার পর থেকে নাসরুল্লাহর উত্তরসূরি হিজবুল্লাহর সম্ভাব্য প্রধান হাশেম শাফিউদ্দিন নিখোঁজ রয়েছেন। অন্যদিকে গাজার একটি মসজিদে ইসরায়েলি হামলায় ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আশরাফ শুভ রিপোর্ট। রোববার ভোরে বিকট শব্দে কেঁপে ওঠে লেবাননের রাজধানী বৈরুত। ইসরায়েলের ৩০টির বেশি ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয় পেট্রোল স্টেশন সহ দক্ষিণ শহরতলির বিভিন্ন স্থাপনা। এই হামলার আগে বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশও দিয়েছিল নেতানিয়াহু বাহিনী। এদিকে স্থলভাগে তীব্র লড়াই চলছে হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের। সীমান্তের কাছে একটি গ্রামে ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহতের দাবি করেছে হিজবুল্লাহ। গেল এক সপ্তাহে স্থল অভিযানে ২৫ জন ইসরায়েলি সেনা হত্যার দাবি করেছে সংগঠনটি। তবে ইসরায়েলের দাবি, তাদের ৬ দিনের স্থল অভিযানে ৩০ কমান্ডার সহ ৪৪০ জন হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার বৈরুতে ইসরায়েলি হামলার পর থেকে হাসান নাসরাল্লাহর উত্তরসূরি হিজবুল্লাহর নির্বাহী পরিষদের চেয়ারম্যান হাশেম শফিউদ্দিন নিখোঁজ রয়েছেন। হামলাটি তাকে হত্যার উদ্দেশ্যেই পরিচালিত হয়েছিল বলে জানিয়েছে তেল আবিব। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সীমান্তের কাছে হিজবুল্লাহর অস্ত্রাগার ও সুড়ঙ্গ ধ্বংস করে যুদ্ধের গতিপথ পরিবর্তন করছে তার সেনারা। এছাড়া ইরানে পাল্টা হামলার জন্য প্রস্তুত বলে জানিয়েছে আইডিএফ। আশরাফ শুভ, ২১ টেলিভিশন। সেনা সদর নির্বাচনী পর্ষদ ২০২৪-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সকালে সেনাবাহিনীর সদর দপ্তরে পৌঁছালে তাকে স্বাগত জানান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এ সময় অফিসারদের পেশাগত দক্ষতা, সততা, বিশ্বস্ততা ও আনুগত্যের উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। বলেন, সৎ, নীতিবান এবং নেতৃত্বের অনন্য গুণাবলী সম্পন্ন কর্মকর্তারা পদোন্নতির দাবিদার। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের পদোন্নতি নিশ্চিত করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। পল্লবীতে বৈষম্য বিরোধী আন্দোলনে ইমন হত্যা মামলায় আওয়ামী ও যুবলীগের আরও ২ নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ। শনিবার রাতে পল্লবী থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন পল্লবী থানার ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ দিন ইসলাম ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন জনি। গত ৪ আগস্ট মিরপুর ১০ নম্বর বাসস্ট্যান্ডের সামনের সড়কে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেয় ইমন। এ সময় ছাত্র জনতার উপর এলো পাথারি গুলি বর্ষণ শুরু করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় গুরুতর আহত হওয়ার পর ইমনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নানের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সকাল ১১টায় এম এ মান্নানের অনুপস্থিতিতে বাদী ও আসামি পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে দ্রুত বিচার আদালতের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেন। আদালতে জামিন শুনানি শুরু হলে উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুপক্ষের আইনজীবীদের মধ্যে। পরে জামিন নামঞ্জুর করে আদেশ দেন বিচারক। সুনামগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য মান্নানকে গত ১৯ সেপ্টেম্বর শান্তিগঞ্জের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠায়।
ভারী বর্ষণ আর উজানের ঢলে সৃষ্ট বৃহত্তর ময়মনসিংহের ৩ জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। শেরপুরে এ পর্যন্ত মারা গেছে ৬ জন। রাস্তাঘাট ও বাড়িঘরে পানি ওঠায় দুর্ভোগে দুর্গতরা। এদিকে পানি কমে গেলেও লালমনিরহাটে তীব্র হয়েছে তিস্তার ভাঙন। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উজানের পানি নিম্নাঞ্চলে নামতে শুরু করেছে, তবে শেরপুরের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। তলিয়ে আছে নিম্নাঞ্চলের শতাধিক ঘরবাড়ি। শেরপুর ৩ আনি নালিতাবাড়ি আঞ্চলিক সড়ক ও নালিতাবাড়ি ঢাকা সড়কের উপর পানি উঠায় যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্গতদের উদ্ধার করে ত্রাণ সহায়তা দিচ্ছে সেনাবাহিনী, বিজিবি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধুবাউড়ার ৮০টি গ্রাম বন্যা কবলিত। পানিবন্দী প্রায় ১.৫ লাখ মানুষ। ডুবে আছে রাস্তাঘাট, বাড়িঘর, ফসলি জমি, মাছের খামার। অসময়ে হঠাৎ বন্যায় বিপাকে মানুষ। দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে বিভিন্ন সংগঠন ও প্রশাসন। জেলা থেকে আমরা যে সহায়তাটা পাচ্ছি, এটা যাতে দ্রুত সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি সেই ব্যবস্থা করছি। নেত্রকোনার দুর্গাপুর ও ময়মনসিংহের নেতাই নদীর পাড় ভেঙে পানি ঢুকছে সোমেশ্বরী ও কংস নদে। এতে তীরবর্তী দুর্গাপুর উপজেলার গাউকান্দিয়া ও কাকরগড়া এবং পূর্ব ধলার নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। পানি দিয়ে আমাদের পুকুরের মাছ, আমাদের ফসলের জমি এগুলি সব তলিয়ে গেছে। বেকাজের মধ্যে আসি, 2 বার খাই গেছে, দিন তো হা করিয়া অকরে বিনাশ হয়েছে গা। অনেক বাঁচার মতো কিন্তু পথ নাই। বৃষ্টি হতে অনেকের ফিশারি পার বুড়িয়া, পার ভাঙ্গিয়া অনেক মাছ নদীতে চলে আসছে। এদিকে উত্তরের জেলা লালমনিরহাটে বন্যার পানি কমে গেলেও তীব্র হয়েছে তিস্তার ভাঙন। 3 দিনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে 20টি পরিবারের ভিটেমাটি। হুমকির মুখে আদিতমারির গরিবুল্লাহ পাড়া গ্রাম। জমা জমি শেষ, আবাদও শেষ, ঘর বাড়িও তো ধ্বংস হয়ে গেল। এখন আমরা বাচ্চা কাচ্চা নিয়ে যে কোনখানে থাকবো তারও স্থান কোনো দেখা যাইতেছে না। ইলিপ চাই না, আমাদের বাড়ি ভাঙবে লাগছে, আমরা নদীর বাঁধ চাই। যখন যেখানে যেটুকু দরকার আমরা জিও ব্যাগ, জিও টিউব দিয়ে সেই ভাঙনটা রোধ করার চেষ্টা করে যাচ্ছি। নদী খনন ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তিস্তাপাড়ের মানুষের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচে বিরতি, ফিরে এসে যা থাকছে। টি-20 সিরিজের প্রথম ম্যাচে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ। ভালো করার প্রত্যয়। আবার আমন্ত্রণ 21 দুপুরের সংবাদে। এবার আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিতে তার নির্বাচনী সমাবেশে যোগ দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। জুলাইয়ে পেনসিলভেনিয়ায় যেখানে ট্রাম্পকে হত্যা করার চেষ্টা হয়েছিল, সেখানেই শনিবার ফের জনসভা করেন সাবেক এই প্রেসিডেন্ট। তবে নিরাপত্তার স্বার্থে এবার বুলেট প্রুফ কাচের আড়াল থেকে ভাষণ দিতে হয়েছে ট্রাম্পকে। এ সময় হাল না ছেড়ে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত সমর্থকেরা লড়াই লড়াই বলে স্লোগান দেয়। যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে রক্ষার জন্য ট্রাম্পকে অবশ্যই নির্বাচনে জিততে হবে বলে মন্তব্য করেন ইলন মাস্ক। কঠিন পরিস্থিতির মুখে নির্বাচনী লড়াই চালিয়ে যাওয়ায় ট্রাম্পের প্রশংসা করেন মার্কিন এই ধনকুবের মালিক। জানাবো খেলার খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আজ মাঠে নামবে বাংলাদেশ ভারত। সিন্ধিয়া স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30টায়। টি-20 ফরম্যাটে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হলেও তাদের বর্তমান দলটির বেশিরভাগ ক্রিকেটারের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা কম। সূর্যকুমার যাদব ও সঞ্জু স্যামসন অভিজ্ঞ, অভিষেক শর্মা, রিঙ্কু সিং মারকুটে ব্যাটিংয়ে পরিচিত। বাংলাদেশি ব্যাটারদের জন্য বেশি হুমকি হয়ে উঠতে পারে 152 কিলোমিটার গতিতে বল করতে পারা মায়াঙ্ক যাদব। তবে 20 ওভারের খেলায় স্বাগতিক ভারতকে চ্যালেঞ্জ জানানোর সক্ষমতা বাংলাদেশের রয়েছে। এদিকে সাকিব আল হাসানের জায়গায় নিজেকে মেলে ধরতে মরিয়া মেহেদী হাসান মিরাজ। শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। লেবাননে বিমান হামলায় হিজবুল্লাহর সম্ভাব্য প্রধান শাফিউদ্দিন নিখোঁজ। গাজায় মসজিদে 24 জনের মৃত্যু। রাজধানীতে ইমন হত্যা মামলায় আরও 2 জন গ্রেফতার। সাবেক পরিকল্পনা মন্ত্রীর জামিন নামঞ্জুর।
এবং ভারী বর্ষণ আর উজানের ঝড়ে ময়মনসিংহে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, লালমনিরহাটে ভাঙন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21.stp.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21TV চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।